হ্যালো এভরিওয়ান, প্রথমে আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে স্বাগত জানাই। উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বারাসাত এলাকায় গত এক মাসে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা বাংলা তথা সমস্ত ভারতবর্ষ, সমস্ত দেশ জুড়ে একটি চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করেছে। আমি আজকেই এরকম একটি বাস্তব এবং বর্তমানে ঘটে যাওয়া এমন একটি চাঞ্চল্যকর ঘটনা তুলে ধরবো যেটা আপনি শুনলে হতবাক হবেন। তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। এছাড়া আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে লাইক করুন এবং ফলো করুন। গত এক মাসে বারাসাত থানায় প্রায় 500-রও অধিক এমন অভিযোগ পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ যখন তদন্ত করতে নামে, তদন্ত করে যা ঘটনা বা যে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে আসে সেটা দেখে পুলিশ সহ এলাকার মানুষ হতবাক। এবার আসি গত এক মাসে ঘটে যাওয়া ঘটনায়। বারাসাত থানায় প্রায় 500-রও অধিক কিছু কমপ্লেন দায়ের হয়, যে কমপ্লেনগুলো করে মূলত হাজব্যান্ড। এবং এই 500 অধিক কমপ্লেনের অভিযোগকারী প্রত্যেকেই হলো বিবাহিত স্বামী। তাদের অভিযোগ হলো এটাই যে তাদের স্ত্রী কোনো না কোনো কারণে দীর্ঘ কয়েকদিন ধরে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম ধরনের বহু অভিযোগ ওই বারাসাত থানায় মিসিং ডায়েরি হিসাবে অথবা কোনো স্পেসিফিক অভিযোগ হিসাবে দায়ের হয়। এবং এই অভিযোগের ভিত্তিতে বারাসাত থানার পুলিশ আধিকারিক যখন তদন্তে নামতে গিয়ে যখন ওই অভিযোগগুলো খতিয়ে দেখে এবং তদন্ত করে যে তথ্য পুলিশের সামনে আসে সেটা অবাক করা বিষয়। তদন্তে এটা উদ্ঘাটিত হয় যে প্রত্যেকটি অভিযোগকারী ব্যক্তি অর্থাৎ তাদের স্বামী তাদের স্ত্রীর বিরুদ্ধে যে হারিয়ে যাওয়া বা নিখোঁজের অভিযোগ করেছিল, সেই নিখোঁজের কারণ সেটা এটাই যে তারা প্রত্যেকেই কোনো না কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কে অর্থাৎ পরকীয়া সম্পর্কে জড়িয়ে তাদের ভালোবাসা প্রেমিক বা তাদের পরিচিত ওই ব্যক্তির সাথে তাদের স্বামীকে ছেড়ে পালিয়ে যায়। এই তদন্তে আরও একটি অমানবিক এবং অসামাজিক দিক উঠে আসে। সেটা জানলে আপনারা হতবাক হবেন যে প্রত্যেকেই এই বিবাহিত স্ত্রীরা প্রত্যেকেই কোনো না কোনো সন্তান, একটি বা দুটো সন্তানের মা। তারা চলে যাওয়ার সময় তাদের সন্তানকেও ওই বাড়িতে অর্থাৎ স্বামীর কাছে রেখে সেই সমাজ, সেই পরিবেশ, সেই পরিবার ত্যাগ করে এবং একবারও সামাজিক স্বীকৃতি বা সামাজিক নিরাপত্তা বা কোনো কিছুর কথা না ভেবে তারা তাদের স্বামী এবং তাদের বাচ্চা সহ পরিবার সহ সবাইকে ছেড়ে তাদের পরকীয়া সম্পর্কে আসক্ত হয়ে তারা তাদের পরিবার ছেড়ে চলে যায়। পুলিশ তদন্ত করতে গিয়ে আরও হতবাক হয় যখন নিখোঁজ বা হারিয়ে যাওয়া মহিলাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে, তখন মহিলারা পরিষ্কার জানিয়ে দেয় যে সে তার স্বামী বা তার শ্বশুরবাড়ি আদৌ ফিরে যাবে না। এবং সেই সঙ্গে যখন সন্তানের প্রসঙ্গ আসে এবং সেই মহিলারা পরিষ্কার এটা জানিয়ে যায় সে তারা সন্তানকেও নিতে রাজি নন। বারাসাতের এই ঘটনা, এই অভিযোগ সারা দেশ জুড়ে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেছে। কারণ এই পালিয়ে যাওয়া বা এই গৃহবধূ পালিয়ে যাওয়ার ঘটনা একটি, দুটি বা 30টি 40টি নয়, এটা 500-রও অধিক। এবং এই 500-রও অধিক ঘটনায় 500 জনের মতো যারা বিবাহিত মহিলা এবং প্রায় 36 জন আছে যারা অবিবাহিত মহিলা। এবার আসি সামাজিক পর্যালোচনায়। এখন বর্তমানে পরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্ক এমন একটি সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে যে একটি মহিলার কাছে তার স্বামী, তার শ্বশুরবাড়ি, তার পরিবেশ, তার মাতা পিতার মান সম্মান এবং সব কিছুর বাইরে তার জন্মদাতা সন্তানের কথা না ভেবেও সে শুধুমাত্র নিজের সুখ স্বাচ্ছন্দ্য এবং নিজের আনন্দ ফুর্তির জন্য একটি সম্পর্কে লিপ্ত হচ্ছে এবং সে সম্পর্কে লিপ্ত হওয়ার পর সেই তার সঙ্গে পালিয়ে যাচ্ছে সেই তার পুরনো তার জন্ম দেওয়া সন্তানকে ছেড়ে। বারাসাতের এই ঘটনায় পুলিশি তদন্তে আরও একটি তথ্য সামনে আসে। এই বিবাহিত মহিলারা যারা বিবাহ বহির্ভূত সম্পর্কে আসক্ত হয়ে নিজের স্বামী ছেড়ে সন্তান ছেড়ে পালিয়ে যাচ্ছে, তারা ম্যাক্সিমামই যার সঙ্গে পালিয়ে যাচ্ছে তারা এই স্বামীর কোনো বন্ধু, কর্মচারী বা স্বামীর পরিচিত কোনো ব্যক্তি। অর্থাৎ এই ঘটনা দিয়ে আমাদের প্রত্যেকেরই এই ঘটনা আমাদেরকে এই শিক্ষা দেয় যে যখন আপনারা কোনো সামাজিক সম্পর্ক তৈরি করছেন সেই সম্পর্কটা একটা সীমিত সীমার মধ্যে রাখা উচিত, যাতে করে পরবর্তীকালে আপনার পরিবারে বা আপনার বাড়ির মধ্যেই ঘটনাটি না ঘটে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে।